ভেরি গুড মর্নিং টু অল। সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে। আর আজকের ডেটটা ছিল 2nd মে। আর আমরা কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের বলবো। বাই দ্য ওয়ে, আমার পাশের সিটটা ফাঁকা রয়েছে। আমরা যার জন্য অপেক্ষা করছি সে সামনেই দাঁড়ানো। তো চলো ফটাফট তাকে গাড়িতে তুলে নেওয়া যাক। ম্যাডামের বাড়ি আমার বাড়ির থেকে একদম সামান্য ডিস্টেন্স। যাক, ম্যাডাম গাড়িতে বসুক, তারপর বাকি কথাটা বলছি। আমরা কোথায় যাব ততক্ষণে টাটা করে দিই। আর কাকিমাকেও আমি গাড়ি থেকে টাটা করে দিলাম। চলো তাহলে যাওয়া যাক আমাদের আপকামিং ডেস্টিনেশন আজকের জন্য, যেটা খুবই স্পেশাল হতে চলেছে। দেখো, আমরা বাইরে বেরোই বলতে আমার শুধুমাত্র বাইক নিয়েই ঘোরা হয়, কিন্তু আমরা বাইরে অতটা 4 হুইলারে যাই না। বাট আজকে আমরা যাচ্ছি যে গন্তব্যস্থলে সেটা একটু অন্যরকম আর কি। সকাল সকাল একটা চেন গেট, যেটা আমাদের এখানে বিশ্ববিখ্যাত, সারা জীবনই এটা পড়ে থাকে, যখনই যাই তখনই পড়া থাকে। আর একটা লোহার চারকোনা বিড়াল আমাদের রাস্তা কেটে দিল, যেটার ফুটেজ আমরা কিছুটা এখানে দাঁড়িয়েও নিয়ে নিলাম। আর গাড়িতে বসে একটু তো মেরে নিলাম, কারণ দেখতে দুজনকেই খুবই ভালো লাগছে। তোমরা কমেন্ট বক্সে গেস করে বলো আজ আমরা কোথায় যাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে যে আমাদের লোকেশনটা, এটা কিন্তু প্রপার কলকাতায় হতে চলেছে। আর চলো বলেই দিই তোমাদের, আমরা যেখানে যাচ্ছি সেই লোকেশনটা হলো কলকাতা বাইপাস ভিভান্ত তাজ হোটেলে। এটা ছিল আমাদের একটা ইউটিউব ক্রিয়েটার কালেকটিভের ইনভিটেশন। ইউটিউবের যে ইভেন্টসগুলো হয় ওগুলো প্রত্যেক বছরই আমরা অ্যাটেন্ড করে থাকি। তোমরা সবাই জানো এই বিষয়টা। প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা দুজন ইনভিটেশন পেয়েছি ইউটিউব ক্রিয়েটার কালেকটিভের পক্ষ থেকে। আর দেখতেই দেখতে আমরা পৌঁছে যাই বেলেঘাটা স্টেশনটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর কলকাতা বাইপাস যেতে তোমরা যেসব রাস্তাগুলো পেরিয়ে ওখানে পৌঁছবে সেই রাস্তাগুলো সত্যিই দেখবার মতো ছিল। বেলেঘাটার এই সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাই আইটিসি সোনার অথবা আইটিসি রয়্যাল বেঙ্গল, যে 5 স্টার হোটেল, ওর সামনে। দেখো, এখান থেকে আর কিছুটা ডিস্টেন্স গেলেই আমাদের যে ইনভিটেশন যেই হোটেলে ছিল সেই হোটেলটা। আর আইটিসি সোনার পার করলেই তুমি দেখতে পাবে ভিভান্তা তাজ হোটেল, যেটা কলকাতার আরেকটা অন্যতম সেরা হোটেল। এন্ট্রি জোন থেকে প্রবেশ করেই কিন্তু আমি আমার ড্রাইভার দাদাকে বলি, দাদা গাড়িটা পার্কিং করে দাও। বিশ্বাস করবে না, এটা সকালের স্লট ছিল কিন্তু অনেকটাই ভিড় ছিল ভেতরে। যেখানে আমার ড্রাইভার দাদা গাড়িটা রাখার সাথে সাথেই ওনাকে এসে বলা হয় যে গাড়ি পার্কিংয়ের এখানে ব্যবস্থা নেই, পার্কিং ফুল আছে। যাই হোক, আমরা গাড়িটা বাইরে পার্ক করি এবং এই যে ক্রাউডটা দেখতে পাচ্ছ, এটা সকাল সকালের ক্রাউড। প্রত্যেক বছরের মতোই যে মেলটা আমাদেরকে ইউটিউব থেকে পাঠানো হয়, সেই মেলটা রেজিস্টার্ড ভেরিফাইড নাকি সেটা চেক করে দেখা হয়। গেটে ঢোকার সময় সবাইকে এই মেলটা চেক করে তারপরে এন্ট্রি দেওয়া হয়। তো যথাসম্ভব আমার মেলটাও আমি শো করলাম এবং আমাকেও এন্ট্রি দিয়ে দেওয়া হলো। ওইদিকে আরেকজন কিন্তু আমার জন্য অপেক্ষা করছিল। যাই হোক, দুজনে একসাথে প্রবেশ করলাম। তবে হ্যাঁ, এবার যে হোটেলটা ইউটিউব অ্যারেঞ্জ করেছে, এই হোটেলটা সত্যি একটা দুর্দান্ত হোটেল ছিল। অনেকটাই ক্রাউড ছিল। আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম ওয়াশরুমে। আর ভিডিও তো করতেই হবে, যেটা আমরা কন্টিনিউ করছিলাম। অ্যান্ড দেন ভিডিও করার পরে আমরা ডাইরেক্ট এখান থেকে চলে গেলাম আমাদের এন্ট্রি পাস নিতে। দেখো, এখানে এন্ট্রি পাস বলতে আবার তোমাকে তোমার মেল আইডিটা শো করাতে হবে। দেন এরা চ্যানেলের নামটা সার্চ করে দেখে নেবে। তোমার পার্টিকুলার চ্যানেলে একজনকেই এরা ইনভিটেশন দেয়, মানে তুমি যদি যৌথভাবে কাজ করো চ্যানেলে, তো সেখান থেকে একজনকেই এরা এন্ট্রি দেয়। যাই হোক, এখানে আমাদের ব্যাচ পরিয়ে দেওয়া হলো। ম্যাডামের কমপ্লিট হয়ে গেছে, হাতেও এখানে ব্যাচ পরিয়ে দেওয়া হয়। প্রত্যেক বছরই এই জিনিসটা রিপিট করা হয়, যেটা আমার খুবই ভালো লাগে। আর এটা আমি একটা স্মৃতি হিসাবে বাড়িতেও নিয়ে আসি। তো আমিও রীতিমতো আমার যে মেল আইডিটা সেটা দেখিয়ে আমার চ্যানেলটা ভেরিফাইড করে নিলাম। অ্যান্ড দেন সঙ্গে সঙ্গে আমাকে ব্যাচ পরিয়ে দেওয়া হলো, যেটা এই বছর নতুন কিছু ছিল, খুব ভালো লাগলো। হাতে ব্রেসলেটও পরিয়ে দেওয়া হলো, যেটা তোমার এন্ট্রি পাস। আর এই ব্রেসলেটটাই তোমাকে গেটে এন্ট্রি দেবে। দেখো, সকাল 8টা নাগাদ আমরা বাড়ির থেকে রওনা হই। 8টার সময় আই থিঙ্ক বাড়িতে কেউই খেয়ে বেরোয় না, আমরাও কিছু খাইনি, ওই জল বিস্কুট খেয়েই বেরিয়েছিলাম। কিন্তু বহুত খিদে পেয়ে গেছিলো। এন্ট্রি করতে না করতেই দেখলাম এখানে বুফে সিস্টেমে সমস্ত রকমের ব্রেকফাস্ট সাজানো ছিল। আর রীতিমতো আমরা সমস্ত কিছু একটু একটু করে ট্রাই করে দেখলাম, কারণ এখানে ভরপেট খাওয়ার মতন সিচুয়েশন ছিল না। যথারীতি ক্রাউড ছিল আর ম্যাডাম খুব এনজয় করছিল, কারণ সবারই পেট খালি। আর মোটামুটি এরকম কিছু একটা ক্রাউড তৈরি হয়েছিল, যেটা ফার্স্ট লট ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা আমরা চলে গেলাম আমাদের মেন ইভেন্ট স্পটে। আর এখানেও কিন্তু অনেকটাই ক্রাউড ছিল। ভেতরটা জাস্ট অসাম ছিল, কারণ এইবার ফার্স্ট টাইম 5 স্টার হোটেলে ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ কলকাতায়
হতে চলেছে। আর এই জায়গাটা জাস্ট অসাধারণ ছিল, দেখতে পাচ্ছ সবাই ফটো তুলছে আর সুন্দর করে এখানে চেয়ার দিয়ে সাজিয়েছিল। চারিদিকের ক্রাউডটা দেখে আমার জাস্ট অসাধারণ লাগছিল। আমি আমাদের চেয়ারটা সিলেক্ট করিনি এবং বসে যাই আমাদের এই ইভেন্টটা এনজয় করতে। গাইজ, ইউটিউব ইভেন্ট মানে তো সবাই জানো অনেকটা মজা, আর এইখানে এসেছিল এক্সপ্লোরার শিবাজি দা, এছাড়াও সাজঘরের সাথে সাথে আরও একজন হোস্ট। কপি করি, it doesn't make sense, right? It might sense for some time, but সেটা বেশি দিন longevity করে না। But when you have your real self, যেটা আমি নিজে। থ্যাংক ইউ সো মাচ। ঘুরতে যাওয়ার সাথে সাথে খেতেও খুব ভালোবাসি, এটা উনি মেনশন করলেন না। কেমন আছেন সবাই? আপনাকে দেখে তো মনে হচ্ছে জোরে হ্যালো সবাই মিলে হাই, আরো জোরে হাউ ইজ দ্য জোশ? আ ভেরি গুড মর্নিং টু ইউ। গুড মর্নিং ব্রেকার, কেমন আছো সবাই? এখানে আসার আগে প্রত্যেকে একটু সাজুগুজু করে এসেছো তো? সত্যি এবারকার হোস্টরা অনেকটাই সাপোর্টিভ ছিল, আমরা অনেকটাই মজা করেছিলাম, আর শিবাজি দা কিছুটা আলাদাই জোশে ছিল। এছাড়াও এখানে অনেক কিছু গেম খেলা হচ্ছিল, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। এখানে গেম খেলতে দেওয়া হয়েছে, যেখানে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, আর আমরা এখানে ক্রিয়েটারদের নাম লিখেছি কিছুটা এরকম টাইপের, আর এই উত্তরগুলো যে সবার আগে দেবে তাকে কিছু পুরস্কার দেওয়া হবে, এরকম কিছু বলা হচ্ছে। তো দেখা যাক, এখানে শোভনরাও রয়েছে, ওরাও কমপ্লিট করলো। তুই করেছিস? কি কি লিখলি দেখি? প্রথমেই আমার নাম, ফার্স্ট টাইম বরের নাম, দেন কে শুরু করে ফোন দিয়ে সে তার নাম। ওকে, আমি লিখলাম এখানে, আমি শিবাজির নামটাই আগে দিয়ে দিয়েছি। তো এখানে আরেকটা গেম খেলতে দিয়েছে। এখানে যে বোর্ডটা রয়েছে, বোর্ডের মধ্যে নিজেদের চ্যানেলের কিছু এঁকে তার নিচে নামটা লিখতে হবে। এটা একটা গেম, তো দেখা যাক, এরা আগে করে দেখাচ্ছে। আপনারা শর্টস ক্রিয়েট করে পোস্ট করতে পারেন এবং আপনারা ট্যাগ করতে পারেন। কি করা হচ্ছে এটা? আমরা যেখানে বসেছিলাম তার ঠিক পেছনে এই বোর্ডটা ছিল, আর এই বোর্ডটাতে বলা হয়েছিল তোমরা যে চ্যানেল ক্যাটাগরিতে কাজ করো সেই ক্যাটাগরির ওপরে তোমাদের বিভিন্ন রকম আঁকিঝুঁকির অঙ্কনের ছাপগুলো ফেলিয়ে যেও, আর নিচে তোমাদের হ্যান্ডেলের নামটাও অবশ্যই লিখে যাবে। আমরা দুটো হ্যান্ডেল বানালাম, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 888, যেটা আমার টেকনোলজি, আর একটা মিতাস ফুড জোন, যেটা কুকিং করাই করেছি। এই গেমটা শেষ হতে না হতেই কিন্তু ইউটিউব শপিং অ্যাফিলিয়েট ম্যানেজার ম্যাডাম স্টেজে উঠে গেছিলেন। আমিও কিন্তু তাকে কিছু প্রশ্ন করেছিলাম শপিং অ্যাফিলিয়েটের বিষয়ে। टैग लगाने के लिए फ्लिपकार्ट एप्लीकेशन पे, तो वही सेम प्रोडक्ट हमें यूट्यूब के वो जो एक्सटेंशन है उसमें नहीं दिखता है, जो भी मतलब। हाँ, तो इसका मेरे पास आपके पास आंसर। हाँ, क्रोम एक्सटेंशन के बारे में, क्रोम एक्सटेंशंस के बारे में कितने लोग जानते हैं? তারপরেই কিন্তু শুরু হয়ে গেছিল এন্টারটেনমেন্ট পর্ব, আই মিন গানের পর্ব। শুনেছি গানটা। কানসিক শেটের এই গানগুলো কিন্তু মনোমুগ্ধ করার অসাধারণ ছিল। ইভেন্ট শেষ, এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। এখানে বিভৎস ক্রাউড, আরে এই যে আমাদের গুরুদেব খাওয়া দাওয়া করছে। দেখা হয়ে গেল আমার সাথে মিস্টার টেকনো উইন্ডো, হ্যাঁ গুগল পিক্সেল, দারুণ সত্যি। তো চলো লাঞ্চ কমপ্লিট করি। ব্রেকফাস্টের মতো লাঞ্চেও কিন্তু অনেক অনেক রকমের রেসিপি ছিল, বাট আমি সব কটা ট্রাই করতে পারিনি। কিছু কিছু ট্রাই করেছিলাম, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ নান, ফ্রাই রাইস, চিলি ফিশ, পনির, ভেজ ডাল, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল, কিন্তু চিকেন বিরিয়ানি নিতে গিয়ে আমাকে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছিল। অবশেষে আমরা আমাদের প্ল্যাটারটা রেডি করি, আর খেতে গিয়েও দেখতে পাচ্ছ কতটা ক্রাউড ছিল এখানে, জাস্ট একটা গ্যাদারিং হয়ে গেছিলো, আর আমার ভালোই লাগছিল না এতটা গ্যাদারিং। তাও আমি দাঁড়িয়ে ওখানে মিলটা এনজয় করলাম, আর যে ক্রাউডটা হয়েছিল না এখানে গাইস, দেখবার মতো ছিল, এত লোকের সমাগম হয়ে গেছিল ফার্স্ট হাফেই। অ্যাটলিস্ট বিরিয়ানি পেলাম এই ভিড়টা পার করে, তারপরে মাথা খারাপ হয়ে গেল বিরিয়ানি নিতে গিয়ে।
বাড়িতে আলু সেদ্ধ ভাত খাওয়া ভালো। আলু সিদ্ধ ভাত খাওয়া ভালো, হ্যাঁ, যা গ্যাদারিং এখানে। দেখো, ব্রেকফাস্টের জায়গায় লাঞ্চে যে এতটা ভিড় হবে, গ্যাদারিং হবে আমরা ভাবতে পারিনি। যাই হোক, কোনো রকম বিরিয়ানিটা আমরা কালেক্ট করলাম এবং তারপরেই কিন্তু ছিল অনেকগুলো ডেজার্ট। আর দেখছো অতনু কতগুলো ডেজার্ট কালেক্ট করছিল। ডেজার্ট, হ্যাঁ ডেজার্ট হচ্ছে। ডেজার্টের চামচ। একটাই নে নাকি? হ্যাঁ। অনেক রকম ডেজার্টের সাথে সাথে আমার প্রিয় ভ্যানিলা আইসক্রিমটাও কিন্তু এখানে ছিল। আর কি, আমি একটু চকলেট সিরাপ এর ওপরে স্প্রিঙ্কেল করে দিচ্ছিলাম। তারপর আমাদের গুডিজ নেওয়ার পালা, আর ম্যাডাম সবার আগে হাজির। গুডিজটা নিয়ে আমরা রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। সবাইকে বিদায় জানিয়ে আজকের এই দিনটা অসাধারণভাবে কাটিয়ে আমরা রওনা হলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর কি, এখন আমরা বিভৎস টায়ার্ড, আর দুজনেই গাড়িতে বসে পড়েছি, ঘুম ঘুম পাচ্ছে। কিন্তু হ্যাঁ, যাওয়ার সময় আইটিসি রয়্যালের সামনে থেকেই ড্রাইভার দাদা আমাদের নিয়ে গেল, কারণ আমরা ইভেন্টে যাওয়ার সময় ওপাশ থেকে যাচ্ছিলাম, যেখানে ব্রিজের জন্য এর মাথার চূড়াটা দেখা যাচ্ছিল না। আর আসার সময় আমরা এটা স্পষ্টভাবে দেখতে পেলাম। কোনো না কোনো একদিন আমরা আইটিসি রয়্যালেও আসবো, কারণ এখানেও অনেক ইউটিউব ইভেন্ট হয় আমার দেখা, আর আসলে বোঝাই যাবে। ম্যাডাম একটু ক্লান্ত ছিল, তাই আমরা দুজনের রেস্ট নিতে নিতে মিনিমাম আমাদের যে পথটা ওটা অতিক্রম করতে থাকলাম। আর দূরের ওই যে সুন্দর দৃশ্যগুলো, এগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম গুডিজ ব্যাগে কি কি ছিল। চলো তোমাদের বাড়িতে গিয়েই একবারে দেখানো যাক। মোটামুটি এক সপ্তাহ কেটে যাওয়ার পরে আমি এই ভিডিওটা শুট করছি। এটা আমার স্টুডিও। আই থিঙ্ক, আমি জানি না কতজন জানে, আমি হিন্দিতে রিভিউজ করি, প্রোডাক্ট রিভিউজ, যার দরুন আমাকে কলকাতা ক্রিয়েটার ইভেন্টে ডাকা হয়। আমার চ্যানেলের লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দেওয়া রইলো। যাই হোক, কিছু একটা এরকম গুডিজ ব্যাগ আমাকে কলকাতা ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ থেকে দেওয়া হয়েছে। ব্যাগটা ঠিকঠাকই আছে, আমার এরকম ঝোলা ব্যাগ খুব একটা পছন্দ না। সামনের সাইডে একটা পকেট আছে এরকম, আর ইউটিউবের একটা লোগো দেখা যাচ্ছে। ভেতরে কি কি রয়েছে দেখে নি। ওকে, একটা বক্স। ফার্স্ট অফ অল তো আমার হাতে যে ব্যান্ডটা পরিয়ে দেওয়া হয়েছিল, এটা আমি প্রত্যেক বছর নিয়ে আসি, কিছু না কিছু হলেও একটা স্মৃতি হিসাবে রেখে দিই প্রত্যেকবারের মতো। কিন্তু এবারও সার্টিফিকেটটা আমি পেয়েছি, আর আগের বছরের সার্টিফিকেটটা, আমার ফার্স্ট যেটা, আগের বছর, তার আগের বছরটা আমি এরকম বাঁধিয়ে রেখেছিলাম, যেটা আমার লাইফের ফার্স্ট ক্রিয়েটার কালেক্টিভ ইভেন্ট ছিল। এটারও আমি কালেকশন করবো। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব। নেক্সট, এটা একটা দেওয়া হয়েছে ইউটিউব শপিং থেকে, যেটা কিছুটা ব্যাচ টাইপের, আর এই ব্যাচগুলো তোমরা তোমাদের টি শার্ট যাই তোমরা পরো ওতে ইউজ করতে পারবে, ট্যাগ করো, আর্ন করো, গ্রো করো। ওকে, এটা আমাদের গেম খেলতে দেওয়া হয়েছিল ওখানে, আমি এটা নিয়ে এসেছি, আমার খুব পছন্দ হয়েছে এটা। তার সাথে একটা মার্কার পেনও দেওয়া হয়েছিল, এটাও আমার খুব পছন্দের। মেন জিনিসটা যেটা হলো বক্স, দেখি এর ভেতর কি রয়েছে। একটা লাইট বক্স আমাদেরকে দিয়েছে, যেখানে ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ লেখা রয়েছে। নিচে সাইডটা কিছুটা এরকম একটা সুইচ রয়েছে, এর নিচে চার্জ করার জন্য একটা টাইপ সি কেবল, টাইপ সি কেবল দিয়েছে। চলো এটা সুইচ অন করা যাক। দেখতে পাচ্ছ গাইস, কিছুটা এরকম টাইপের একটা লাইট বক্স আমাদেরকে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ফর প্রোভাইডিং মি দিস বক্স। ভিডিও শেষে একটা জিনিসই বলতে চাই, তোমরা আজকে যদি না থাকতে, আমার সাবস্ক্রাইবার ফ্যামিলিরা যদি আজকে আমার সাপোর্ট না করতে, তাহলে এই দিনগুলো আমি দেখতে পেতাম না আমার লাইফে। তাই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ইউটিউব ইন্ডিয়া ফর প্রোভাইডিং মি দিস অপরচুনিটি।